হ্যাঁ মা চলে এসেছে, কি জিজ্ঞাসা করবে করো। এদিকে 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 চলে 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 এদিকে এদিকে এদিকে। আরে জটিলে জটিলে বাহ 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 বাহ। আরে বাহ বাহ, কতদিনের পর তোর সঙ্গে দেখা হলো। তা বল কেমন আছিস বল বল। বলছি সই দেখা তো হলো ঠিকই, সবই আছে, ভালোই আছি। তাই এতদিন পরে তুমি কি মনে করে গো? আরে একটা শুভ সংবাদ নিয়ে তোর বাড়িতে এলো। সই হ্যাঁ দেরি না করে তাড়াতাড়ি বলে ফেল। মানে মথুরা বাজার যাবো, 1 টাকা করে দিয়ে দিসের, যাওয়ার মতো আমার কাছে কেউ নেই, তাই ভাবলাম কাকে নিয়ে যাবো কাকে নিয়ে যাবো কাকে নিয়ে বলছি যাবো। সই তুমি কি রিডিং করছো? আমি তো একবারে এমনি। না তোমার পেছনে কে তাড়া করেছে? মানে বেলা অবসর হয়ে যাচ্ছে তো, ও তাই একটু ছোট্ট করে গোটা গোটাই বলো। জানিস মথুরা বাজারে যাবো শুনলাম আজকে। আচ্ছা 1 টাকা করে দুধের সে, 1 টাকা করে। তাই লোক সামলাতে পারলো, ভাবলাম একা যেতেও পারবো না। আচ্ছা তাই ভাবলাম কি করব কি করব কি করব। হ্যাঁ মনে পড়ে গেল তোদের কথা, অনেক দিন তোদের বাড়িতে আসা হয়নি, তাই ভাবলাম না রোদ দেখাও হবে আবার কলাও বেচা হবে, তাই তোদের বাড়িতে এলো, দেখা সাক্ষাৎ হয়ে গেল। আর যদি তোরা আমার সঙ্গে যাবি তাহলে আমার সেই রোদ দেখাও হয়ে যাবে। ও সই হ্যাঁ বলছি কি শোনো না, বল। দেখো এখন তো শীতের দিন, হ্যাঁ খুব ঠান্ডাও পড়েছে। আর বলিস না রে, কালকে খাতা পাইনি জানিস, রাতে ঘুমাতে পারিনি। বলছো হ্যাঁ আমাদের বাড়ি চলে আসতে। তোদের বাড়ি আরে আমার বাড়িতে কই রাত্রে তো কেউ ডাকলো না। ও ডাকেনি? না তা তুমি মিস কল করতে পারতে। সেটা তো নেই আমার কাছে না। ও নেই ওটা? না। তা বলছি সই শোনো না, হ্যাঁ বল না। তা আমি এই ঠান্ডায় যেতে পারবো না জানো। ও তোর আবার মানে গেটে ব্যথা আছে। গেটে ব্যথা আছে। হ্যাঁ তো আমার মেয়ে যাবে কিনা জিজ্ঞাসা করো। ওই কুটিলে। হ্যাঁ বলো। হ্যাঁ মাসি যাবে, তুই আমার সঙ্গে যাবি তো? কি বলছো? তোর মাসি যাবে, তুই আমার সঙ্গে যাবি তো? না না আমি যাবো না। কেন রে? আরে যাবো না। বল না। কেন জানো? আরে এখানে যত সখীরা রয়েছে না, সবাই মিলে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি জানো। কি প্রতিযোগিতা রে? ও মাসি বলবো না। ও বল না রে। না বলবো না। ও বল না রে। বলবো না। আমার ও মাসি প্রতিযোগিতাটা কি জানো? এখানে যত সখী রয়েছে, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এখানে হ্যাঁ আচ্ছা সবাই মিলে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। আরে সে প্রতিযোগিতার নামটা কি বলবি তো? ও মাসি ও মুখ ঝামটা দেওয়া প্রতিযোগিতা। ঝগড়া প্রতিযোগিতা? হ্যাঁ গো মাসি। দূর দূর বাপের জন্মের দিন এই ঝগড়াঝাটি প্রতিযোগিতার নাম আমি শুনিনি। এই জন্য তো এই প্রতিযোগিতা করছি গো। তাহলে তুই যেতে পারবি না? না। তাহলে একটা উপায় বার কর। বলো। উপায় বার কর। ও মাসি হ্যাঁ আর বিরক্তি না করে হ্যাঁ। তুমি যেই পথে এসেছিলে ওই পথে হনন করে বাড়ি চলে যাও। মানে তোদের বাড়ি কেউ যাবি নি? না। এত নিষ্ঠুর তোরা। আরে আর বিরক্তি করো না তো বাপু, তুমি যাও। হোক তোরা যখন যাবি নি, দেখি পাশের বাড়ি যদি কেউ যায় হ্যাঁ হ্যাঁ তুমি যাও। তাকে নিয়ে যাবো আর কি। আসি রে। হ্যাঁ যাও। ও মাসি, মাসি শুনে যাও। ও মাসি। দিদি তো আমার সাহিত্যটি ভঙ্গ করে, যদি পাশের বাড়ি কেউ যেত আসার সময় ওইদিকে দাদা একটা ছুটে ও গেছে। মাসি। আরে আবার কিছু ডাকলো। আরে কি বলছি শোনো, তোমায় ডাকলাম কেন জানো? বল। একটা উপায় রয়েছে। বলিস কি রে? হ্যাঁ গো। উপায়? হ্যাঁ গো মাসি। সে তো আমার গোবিন্দের পায়। তা মাসি উপায়টা কি জানো? বল বল তার আগে একটু ছোট্ট করে বলে নি। বল। আমার কিছু শর্ত রয়েছে, তবে উপায়টা বলবো। হ্যাঁ বল। বলছি কি জানো, হ্যাঁ ওই আমার বাড়ি যে নবকুলবধূ রয়েছে না গো, হ্যাঁ তো ছেলের বউ। আরে আমার ছেলের বউ না। কি রে? আরে জটিলে যদি আমার মা হয়, তা ওর ছেলে আমার কে হবে? ওর ছেলে তো দাদা। হ্যাঁ
দাদা মানে আমার বৌদিকে তোমাদের সঙ্গে পাঠাতে পারি। মানে তোর বৌদিকে পাঠাবি? হ্যাঁ গো মাসি। কি আনন্দ হচ্ছে রে আমার। তবে কিছু শর্ত রয়েছে। এর মধ্যে গর্তটা করতে গেল। ও মাসি, শর্ত শর্ত, গর্ত না। ও শর্ত, গর্ত নয়। হ্যাঁ গো মাসি। আমি বললাম এর মধ্যে আবার গর্ত চলে। তা প্রথম শর্ত কি জানো? হ্যাঁ বল। ওই যে নন্দের বেটা কালাকেষ্ট রয়েছে না গো, শুনেছি নামটা, ছেলেটা শুনেছি। ওর সঙ্গে যেন আমার বৌদির না দেখা হয়। খেপেছি বলি, তুই খেপেছিস? আমি দেখা করাবো তোর বাড়ির কুলবধূকে ওই কালাকেষ্টার সঙ্গে। না মাসি, বললাম কেন জানো? একেবারে না। বলছো হ্যাঁ, মানে এটাই শেষ? এটাই শেষ। ওই দিনের অস্ত যাওয়ার আগে কিন্তু হ্যাঁ, আমার বাড়ির কুলবধূকে বাড়িতে পৌঁছে দিতে হবে। আরে দেবো রে, তোর বাড়ির বধূকে আমি বাড়িতে ফেরত দিয়ে যাবো। ও মাসি, আরে তুমি এভাবে হচ্ছে কেন? মানে আমার যে কতখানি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না রে। তা তুমি কি শর্ত দুটো মেনে নিবে? হ্যাঁ, আমি নেবো। মেনে নিচ্ছ? হ্যাঁ। তো মাসি ওই কথাই রইলো। তাহলে তোর বাড়ির বধূটা কোথায় বল? ও মাসি, আহ, এই ভর দুপুর বেলা হ্যাঁ। একটা বাড়ির কুলবধূ কি করতে পারে বাড়ির ভেতরে? এই একটা বড় কড়াতে কিছু সবজি দিয়ে ঘাট পাকাতে পারি। তা ওইটাই করছে। তুমি ঘরের ভেতর যাও, দুপুরে হ্যাঁ, আহার করে তারপরে বাজারে যেও, কেমন? তোদের রান্না সালটা কোন দিকে রে? ও মাসি, আহ। সোজা গিয়ে বাম দিকে। সোজা কি বাম দিকে? হ্যাঁ গো। তাহলে দেরি করবো না, একবার নাতির কাছে যাই। হ্যাঁ, যাও যাও যাও। নাতিনি
বাড়িটা বারান্দায় ঢুকেছি, বাড়ির ভেতরে ঢুকেছি, আবার ঘরের ভিতরেও ঢুকছি, কিন্তু না নাতিনের দেখা নাই গো। কিন্তু এখানে একটা বিশাল ব্যাপার তো, আমি ভাবতে পারিনি যে বাড়ির বাইরে এত নাতিনির সঙ্গে দেখা হবে। বাবা এ কচ্ছটা মন্নটা সন্নটা কচুটা ঘুম মারে আসলে কালকে রাত্রে একবারে ঘুমাইনি, কালকে রাত্রে ঘুমাইনি, আসলে বেশি ঘুম মারে। ওকে একটা কথা আমি না বলতে পারছি না, জানো তো, মানে যেটা সত্যি কথা ব্যাপারটা কি জানো তো, মানে অনেক জায়গা থেকে কিন্তু এত নাতনি দেখিনি দেখে দেখে এখানে একটা ঘটনা ঘটে গেছে, কি জানো, এ বাড়িতে এত নাতিনি, ও নাতিনি চিনতে পারি না, নাতিনি এ বাড়িতে এত নাতিনি, ও নাতিনি চিনতে পারি না, আর নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, এত নাতনি চিনতে পারি না, বাড়িতে এত নাতনি চিনতে পারি না, নাতনি ও নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। দিদিমা তো যাবে, কিন্তু আসল ঘটনাটা ঘটেছে কি জানো? আচ্ছা স্বপনদা আপনি বলুন, এখানে যে আপনাদের কালী পুজো মেলা হয়, আচ্ছা এইভাবে মেয়েরা একটা দুটা তিনটা চারটিয়া পাঁচটা ছটা এরকম ভাবে মেয়েরা যদি মেলায় না যায়, তাহলে এরকম এরকম ছেলেরা কি মেলায় আসবে? আর মেয়েরা না গেলে ছেলেরা আসবে না, আর ছেলেরা না আসলে মেলা কি জমবে? নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, বাড়িতে এত নাতনি চিনতে পারি না, বাড়িতে এত নাতনি চিনতে পারি না, নাতনি ও নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, বাড়িতে এত নাতনি চিনতে পারি না, বাড়িতে এত নাতনি চিনতে পারি না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে 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 না। কি পেয়েছি পেয়েছি তোমায় রাধি, একলা কাছে নিয়ে যাব তোমার মথুরা হাতি। নাতিনি আগে বলো তুমি কেমন আছো? বর্তমান তোমরা সবাই ভালো আছো, পাড়াপড়শি ভালো থাকলে বাড়ির বউ ভালো থাকে, আর পাড়াপড়শি যদি ভালো না থাকে না, তাহলে বাড়ির বউ আর সবই ভালো থাকেনি। এটা সত্যি। রাত্রি আগে বলো তুমি কেমন আছো? তুমি কে বলো তো? আমি কে? এ মরছে গো, এ আমি কে জানি না, তুমি জানবে কি করে? তোমার শাশুড়ি তো তোমায় বলেনি? তোমার শাশুড়ির হলাম সই। কে? সই 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 সই। ওটা আবার কি? মানে বন্ধু, মানে বন্ধু। বন্ধু তুমি বন্দুক করেছো?
করনি তো? এই দুজন মেয়ের সঙ্গে যেরকম বন্ধু হয় সেরকম। আচ্ছা, বলো। আমি হলাম এই বাড়ির দিদিমা, মানে বড়াই বুড়ি, বুঝতে পারলে তো? একেবারে বুঝতে পেরেছি। তাহলে বল, এখন কেমন আছো? আমি তো ভালো নেই। হাই হাই রে, দেখছো ঘটনাটা, দেখছো? সাউরি বুক ফুলি কি কর, মোর ঘরে বউর মতন কে এরকম রাখবে রা? তো ববি পাড়া পড়ছি, খালি পিছনে খালি খুঁজছি আমার উঠে, খুঁজছি আমার উঠে। আর বউর মুখে কথাটা শোনো, মাত্র নতুন ব্যাগ হরিছে, কয়তে ভালো নাই, ব্যাপারটা কি, ঘটনাটা কি জানা হোক। না তুমি, বলো। তোমার মনে কি ব্যথা বেদনা কি আছে না কি বলো দেখি শুনি একটু। বলবো। কারণ চাঁদের মতন মুখটা শুকে তপলা বেগুনের মতন হয়ে গেছি। ঠিক আছে বলছি শোনো। বলো। আর ওই পাড়াপড়শি তোমায় কি পাগলা মেয়ে বলে পাগলি পাগলি বলি। হ্যাঁ, আর এও বলেছিল, বলছে তার ঘরে বউটা নাকি পাগলি আছে। কেন যে বলে আমি বুঝতে পারি না। বলছি শোনো, কেন বলে? হ্যাঁ বলো। কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছো কত দূরে। মনে
মাই জীবনকে বুক ফাটিয়াই গো, কিন্তু মুখটা আর ফোটেনি। এই জন্য বলে বুক ফাটে আর মুখ ফোটে না। তবে নাতনি তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি। তাই আচ্ছা বড় মা, চিন্তা করো না নাতনি, চিন্তা করো না। কারণ কি জানো, বলো। তোমার সেই বন্ধুর জন্য যে মনটা খালি ছট্টর কটর করে দে না, তার ব্যবস্থা আমি করে দেব। সত্যি বলছো? হ্যাঁ, কি করবো জানো, কি করবে? ও তোর মনের মানুষ আসবে ফিরে, আচ্ছা ও তোর মনের মানুষ আসবে ফিরে। ও নাতনি, বলো ও বলো নাতনি দেরি হবে না 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 তাই নাকি গো? না না না, বলো। আরে না গো না, ও সুমতি দেরি হবে না। না গো না, ও সুমতি দেরি হবে না। যেখানে বুড়িমা আছে কাটা জিনিসকে জোড়া লাগাতে কতক্ষণ সময় লাগে? ওই বেশিক্ষণ সময় লাগবে না। তাই নাতনি বলো একটা কথা বলবো, বলো। মানে যতক্ষণ থেকে এসেছি আমরা সবাই দেখছি তোমার মুখটাকে আমার শুকনো শুকনো লাগছে। কেন গো? মানে সেই ছোটার সময় দেখা হয়নি বলি। তবে একটা কথা বলি, শোনো নাতনি, বলো। তোমার সেই ছোট্টবেলা, তোমার সেই মুখের হাসি আমায় পাগল করে দিত গো নাতনি, আমায় পাগল করে দিত। তাই নাকি? আর তোমার সেই ছোট্টবেলার ছোট্ট ছোট্ট কথাগুলো আমার হৃদয়ে এসে মিলেছি। আর সেই কথাগুলো কি বলছি জানো এখন? বলো। ছোট্ট ছোট্ট ছোট কথা আর হৃদয় মাখানো সুর দিয়ে আজ যে গানের মালা আমি গাঁথলাম, পড়াবো তোমার কি করে ছোট্ট ছোট্ট কথা হৃদয় মাখানো সুর দিয়ে গানের মালা আজ গাঁথলাম, পড়াবো তোমার কি করে। ভালোবাসা শব্দ কথা হৃদয় মাখানো সুর দিয়ে গানের মালা আজ গাঁথলাম, পড়াবো তোমার গলে, পড়াবো তোমার গলে, পড়াবো তোমার গলে, পড়াবো তোমার গলে। আজকে নাতনিকে নয়, যারা যারা যাবে এই বুড়ির সঙ্গে সবাইকে মালা পরিয়ে সাজিয়ে গুজে নিয়ে যাব সেই বাজারে। কোন বাজারে? নাতনি বলো। শুনলে তোমার মন না আকাশে বাতাসে উড়ে বেড়াবে। বলো দেখি শুনি। কোথায় যাবো জানো? কোথায় গো? তুমি যাবি তো? আগে বলো কোথায়। তাহলে বলছি শোনো। বলো।
আরে চলো না তিনি কোথায় গো? আর তোদের নিয়ে যাব মথুরা। তাই নাকি? আরে চলো না তিনি, আরে চলো না তিনি, তোদের নিয়ে যাব মথুরা। আরে চলো না তিনি, আরে চলো না তিনি, তোদের নিয়ে যাব মথুরা। মথুরায় যাব না তিনি, তোদিকে চাকনা করিতে। ললিতা যাবে, বিশাখা যাবে, ললিতা যাবে, বিশাখা যাবে, যাবে তোদের বুড়িমা, বুড়িমা, বুড়িমা। আরে চলে না তিনি, তোদের নিয়ে যাব মথুরা। আরে চলে না তিনি, তোদের নিয়ে যাব মথুরা। আমি তোদের নিয়ে যাব মথুরা, আমি তোদের নিয়ে যাব মথুরা, আমি তোদের নিয়ে যাব মথুরা, আমি তোদের নিয়ে যাব মথুরা। দিদি বলো। সবাই শুনে মনে আনন্দ হচ্ছে না? ও বড়িমা, মথুরা বাজার আজকে পিরিত করতে যাব আমরা। আমার কথাটা শোনো। আমি যাব না। কেন যাবি না কেন? কেন জানো? হ্যাঁ এদিকে আসো। একে দেখেছো? কে বলো তো? এ এ হলো ইন্দুর খা। না গো, ও হচ্ছে আমার শাশুড়ি। আচ্ছা তোর শাশুড়ি না? না গো, আসলে চশমা পাওয়ারটা কমে গেছে তো এই জন্য চিনে যাচ্ছি না। হ্যাঁ জটিলা, হ্যাঁ বসে কি করবো? আর ওকে বলো তো? হে টিলা হ্যাঁ গো, তোর ননদ? হ্যাঁ। হ্যাঁ কি করি? এরা সবসময় আমার সাথে ঝগড়া করে, এরা আমাকে যেতে দেবে না। দেখ টিলা, এখন কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। আর জটিলা তোকেও বলছি, এখন ছেলেকে কিন্তু বিয়ে করাতে ডবল পাবি না। এখনকার দিনে ছেলে অনেক কিন্তু মেয়ে কম। না সমান সমান আছে, কিন্তু মেয়ের মারা ছেলেকে বিয়ে দেবে না, সে সরকারি স্ট্যাম্প না থাকলে। তবে কষ্ট করে বাড়ির বউ এমন একটা পেয়েছিস, যদি তোদের জ্বালাতে যদি পালিয়ে যায় না আর কিন্তু পাবি না বলে দিলুম। হ্যাঁ এই ওকে দিয়েছি, ওকে দিয়েছি, ওকে দিয়েছি। বকে দিয়েছো, যেতে দেবে তো? ওদেরকে আমি ভালো করে বকে দিয়েছি। বকে কোনো দিতে কথা হবে না, যেতে দেবে তো? হ্যাঁ যেতে দিবি। সত্যি যেতে দেবে? হ্যাঁ। ভালো করে জিজ্ঞেস করে দেখি। এই কুটিলে তোর বৌদিকে পাঠাবি তো, পাঠাবি তো, পাঠাবি তো? হ্যাঁ পাঠাবি, পাঠাবি বলেছি। ঠিক আছে বড়িমা, আমি যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ তোর আবার গর্ত করতে গেল রে। গর্ত না, শর্ত। তোর শাশুড়ি বি শর্ত আর তোরও শর্ত। তোদের ফ্যামিলিটা দেখছি পুরো শর্তে গাঁথা। তা তোর বলবো কি শর্তটা শর্ত কি বল? বলবো? আমার শ্যাম বন্ধুর সঙ্গে মিলন করে দিতে হবে। হাই রে, দেখছো ঘটনাটা দেখছো? আগে এখন যাওয়ার নাম নাই, সে পরের ঘরে টোকাটার জন্য না প্রচুর মন কাটে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি তোর সেই শ্যাম বন্ধুর সঙ্গে না করিয়ে দেবো। সত্যি করিয়ে দেবে? হ্যাঁ একদম করিয়ে দেবো। ঠিক আছে বড়িমা, আমি যাবো। আচ্ছা নাদিনী, বলো। তাহলে তোর সখীদেরকে ডাক, আমরা এবার দুধের হাঁড়ি নিয়ে যেতে হবে তো, বেলা অবসর হয়ে যাচ্ছে। আমি তো প্রতিদিনই ডাকি, আজকে তুমি নতুন এসেছো, তুমি একবার ডাক দাও না। ও আচ্ছা আমি ডাকু? হ্যাঁ গো, তাহলে আমি ডাকি। ডাকো। আই ললিতা ওরে আই বিশাখা, মোরা মথুরা বাজারে যাব, মোদের বেলা বইয়া যা। আই ললিতা আই বিশাখা
মথুরা বাজারে যাব বেলা বুঝা যায়, মথুরা বাজারে যাব বেলা বুঝা যায়। আই ললিতা আই, আই বিশাখা আই, আই ললিতা আই, আই বিশাখা আই। মথুরা বাজারে যাব বেলা বুঝা যায়, 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 মথুরা বাজারে যাব বেলা বুঝা যায়। নাতনি না, আমি দেখার সঙ্গে সঙ্গে কতখানি আমায় ভালোবাসে সবাই এবারে রেডি। হ্যাঁ গো, তাই তো দেখছি। তাহলে দেরি করবো না। এই সখীরা, তোমরা সবাই প্রস্তুত নিয়ে নিয়েছো তো? আচ্ছা, দুধের হাঁড়ি নিয়ে এসেছো? প্রস্তুতি মানে ও বুড়িমা, বলছি দেরি করছো, জায়গা পাবে তো? হ্যাঁ রে, আমি তো এটা ভাবিনি। ওই আর দেরি করিস না, আজকে হয়তো বাজারে অনেক দোকান না আসতে পারি। না তুই চল, আমরা চলে যাই। কেমন? ও বুড়িমা, হ্যাঁ, আমরা কি খালি খালি যাব? কেন? তোমার মুখে একটা গান শুনতে শুনতে যাব। এই বুড়ি ঝড়ঝড়িয়া গলারে আমার গানে শুনবি। হ্যাঁ, ও ঠিক আছে, কৌড়ি যখন দেবে চেষ্টা করি, দেখি আসি। চলো না চলে যাই, আরে মিলে মিশে যে ভাই। আচ্ছা, আর চলো না সেই মহাতীর্থে, তাই নাকি গো? আরে শুভ লগনে, বলো। আরে মহামিলনে, চলো না পূর্ণ তিথিতে, চলো না পূর্ণ তিথিতে। হাই রে হাই রে, এ আমার কি কপাল হলো রে। ললিতা, তুই তো ঠিক বলেছিলিস রে। যাই বলো সখী, এখানে কারোর কথা শুনবো না। যে যাই বলুক। এ বুড়িমা, জায়গা পেয়েছো? জায়গা পাবো? তুই আমার সঙ্গে মস্করা করছিস? আরে মস্করা কেন? আমার জায়গায় বসে পড়েছে, মস্করা করছিস? দেখো সখী, তোমার সঙ্গে আমার ঝগড়াঝাটি নেই, নাই তো? আচ্ছা, প্রত্যেকবার আমি এই মথুরা বাজারে আসি, এই কদম গাছ থেকে একটা। ও বুড়িমা, বলছি শোনো, বল। যা হওয়ার হয়ে গেছে, অন্য একটা জায়গা থেকে বসে পড়ো। না, আজকে সাইডটা তুমি আমার গন্ডগোল বলে তো ঠিক আছে। পরের হাট রাত থেকে বাড়ি থেকে উঠে আমি চলে আসবো, দেখবো একদম একদম। তখন তুমি কোথায় বসো। ও রাতিনি, চল, যদি দুটো নিয়ে আমরা পালাবো, চল। কোথায় চলে যাবে? আর বাজারে বসবো না, বাজারে বসবো না, কারণ আজকে এদেরকে না গল্লা খাইয়ে দিয়ে যাবো। হ্যাঁ, আজকে আমরা সেই নদীর পাড়ে গিয়ে বসবো আর বলে দেবো আজকে মথুরা বাজারে বন্ধ। সত্যি?
কংস রাজার আদেশ, তাই মনসুরা বাজার বন্ধ। বন্ধ। আমি আর বাড়ি ফিরে যাব না। কেন রে, কেন যাবি না কেন? কেন জানো? কেন? বলছি শোনো। যা, এ নাতিন আর ঘর যাবে না। কি হবে সংসারে করে রে, হরি বল। একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে। হরে কৃষ্ণ। একদিন চলে যাব রে। নাতনি তোকে মরতে হবে না, তোকে মরতে হবে না রে নাত। মা গো, মনে হয় এবার আমরা সবাই মরবো। হ্যাঁ। কেন গো, কি হলো? কেন মানে কি জানিস? বলো। ওই তাকে দেখ, নদীতে না জল উত্তাল তরঙ্গ দিয়ে বইছে। নাতনি আসার সময় তো ডেকেছিল 1 ঘাটে জল, হ্যাঁ। কিন্তু এখন কানা কানা পরিপূর্ণ হচ্ছে। বলছি একটা কাজ করলে হয় না কি কাজ? নাতনি, মানে আমরা যদি এখানে বিপদের বন্ধুকে ডাকি তাহলে কি আসবে? বিপদের বন্ধু মানে তোর বন্ধু আর আমার বন্ধু, সে তো। কে বলো তো, বুঝতে তো পারছি না। তুই বুঝতে পারবি না, আগে তো একটা উপায় বার করতো। এপারে তো পারে যাবো কি করে? তুমি আমাদের নিয়ে এসো, তুমি উপায়টা বের করো। বাহ, মনে পড়েছি। আর তখন বেড়েলে ছিল না, এই বেড়েলে এসেছি। বেড়েলে বেরেলে না গো, বেনে হ্যাঁ 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 এসেছি। এসেছে। তবে নাতনি বলো। আমি বলি কি জানো, বলো। বিপদে পড়েছি মানে নদী আছে, মানে তরি আছে। আচ্ছা। আর তরি আছে মানে কান্ডারি আছে। আচ্ছা। আর কান্ডারি আছে মানে আমাদের যাবার ব্যবস্থা হয়ে গেছে। আমাদের শুধু একটা কাজ করতে হবে, কি কাজ? সে বন্ধুটাকে ডাকতে হবে কোন বন্ধু? মাঝি? যে আমাদের বিপদে কাছে এসে দাঁড়াবে। তুমি ডাক দাও। হ্যাঁ, এটা আবার ঠিক কথা। বাড়ির বধূ তোকে নিয়ে এসেছি, অর্থাৎ বাড়ি বধূকে পরের বাড়ির ছেলের সঙ্গে একটা কথা বলা কেমন বেমানা মানায়, তাই না? ঠিক আছে, তাহলে আমি ডাকবো। কেমন? ডাকো। তাহলে ডাকি। তুমি যেমনই মাঝি
আসতে হবে মনে রেখো মনে রেখো মনে রেখো বেলা বইয়া যায় তাই তো ডাকি তোমার আমরা হলাম নারী সাঁতার না জানি পারের বেলা বইয়া যায় তাই তো ডাকি তোমার আইসে গো ও পারে যদি বুড়া মাঝি রইতো তাহলে বুড়ির ডাকে আসতো মনে হয় বুড়া মাঝি নাই ছোকরা মাঝি আছে তাই ছোকরির ডাকে আসবে কারণ খুকি ডাকে খোকা বাবু আসে আর বুড়ির ডাকে বুড়া আর যুবতী ডাকে যুবক তাই নি তবে না তুমি বলিস মনে হয় আমার ডাকে আসেনি মানে ও পারে বুড়া মাঝি নাই আছে যুবক মাঝি তুমি একবার ডাকো তবে মাঝি আসা তাই নাকি হ্যাঁ তাহলে একবার ডাক দিয়ে দেখি হ্যাঁ তুমি একবার ডাকো আমার কৃষ্ণ শাখা তুমি দাও হে দেখা আরে দিও না জানা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা
মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে যাবি রে ভেসে কে জানে কোন ফুলে যাবি রে ভেসে কে জানে কোন ফুলে একটা ছেলে কি সুন্দরটা এসেছি জানিস? কোথায় গো? দেখলে না মনটার ভিতরে খালি ছটমট করছে। কি করছে? মানে বুকের ভিতরে খালি ছটমট করছে। মানে একটা সুন্দর ছেলে দেখলি তো তাই। হ্যাঁ একবার কথা বলি দেখে। বলো দেখি। এই যে শুনছো? হ্যাঁ গো বলো। বলছি তোমার তরিটা একটু সামনের দিকে নিয়ে এসো না গো, কারণ আমরা বাড়ির বধূ আর আমার পেছনে তরিটা লাগিয়েছো, কেমন ভালো লাগছে না? সামনাসামনি এলে একটু ভালো লাগে তো, তাই একটু তরিটা সামনের দিকে নিয়ে এসো। তোমার না কণ্ঠস্বরটা আমার চেনা চেনা লাগছে জানো? সত্যি? বলি বলো না। বলবো? বলো না। কি বলি বলো তো? যেটা তোমার মন চায়। বলি তোমরা কারা গো? আমরা জানো ব্রজের গোপী। ও তোমরা ব্রজের গোপী? তোমরা ব্রজের গোপী, সেই জন্য তো আমার খুব
চেনা চেনা লাগছে গো বুড়িমা। তা কেমন ভাবে বলো দেখি শুনি। ও তোমায় চেনা 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 লাগে, তাই চিনিতে পারি নাই আমি। হরে কৃষ্ণ। ও তোমায় চেনা 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 লাগে, ও তোমায় চিনিতে পারি নাই আমি। তাই কি বলি জানো, কে গো কে গো কে গো কে গো কে গো কে গো এলে তুমি, কে গো কে গো কে গো কে গো এলে এলে তুমি। আরে কে গো কে গো কে গো কে গো কে গো এলে তুমি। তোমায় চেনা 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 লাগে লাগে লাগে, তোমায় চিনিতে পারি নাই আমি। তোমায় চেনা 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 লাগে, তোমায় চিনিতে পারি নাই আমি। কে গো কে গো কে গো কে গো। ও বুড়িমা। আর বুড়ি, হ্যাঁ গো। বুড়ির এখন ছাতির ভিতরে না ধূপ দোকানিটা খালি বাইরে রে। আগে কেন গো? মানে এরকম একটা ছেলে দেখেছি তো এই বয়সে, তাই ছাতির ভিতরে হ্যাঁ ধূপ দোকানিটা খালি বাড়তে থাক। ও বুড়িমা, বলছি তোমরা আমায় ডাকছো? হ্যাঁ বলছি যাবো। যাবে কিন্তু কি বলো তো বুড়িমা, হ্যাঁ বলো। তোমাদের কাছে আমি যেতে পারছি না। কেন? ভালো করে লক্ষ্য করে দেখো তো কি রয়েছে সামনে, মানে তোমার আমার মাঝখানে। হায় হায় হায়, এ নাতনি, বলো। এ ছোড়া কে এসেছে? আরে আমরা তো ডেকেছিলাম একটা মাঝিকে। আরে মাঝি হলে তার পরনে থাকতো একটা লুঙ্গি, থাকতো হাতে থাকতো একটা আছাড়া বাঁশ, থাকতো আর কাঁধে থাকতো একটা গামছা। থাকতো। এ মাঝিকে দেখে আমার কেমন কি মনে হচ্ছে জানিস? কেমন কি মনে মনে হচ্ছে? হচ্ছে? ও হাতে বাঁশি মাথায় চুড়ে, আচ্ছা, ও একটা ছেলে এসেছে, তাই নাকি? আর মাঝি নয় রাজকুমার এসেছে। সত্যি? হাতে বাঁশি মাথায় চুড়ে ছেলে এসেছে, হাতে বাঁশি মাথায় চুড়ে ছেলে এসেছে। মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে। যদি মাঝি হতো তাহলে পরনে থাকতো একটা লুঙ্গি, কাঁধে থাকতো একটা, হাতে থাকতো একটা আছাড়া বাঁশ, আর কাঁধে গামছা থাকতো রে। মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে। হাতে বাঁশি মাথা চুড়ে ছেলে এসেছে, হাতে বাঁশি মাথা চুড়ে ছেলে এসেছে। মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে। গেছিলাম আমরা মথুরা বাজারে, আমাদের দধিগুলো চটকে 40 হয়ে গেল, পচে 75 হয়ে গেল, আর ঘেটে ঘন্টা হলো রে। মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে। হাতে বাঁশি মাথা চুড়ে ছেলে এসেছে, হাতে বাঁশি মাথা চুড়ে ছেলে এসেছে। মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয়
আমার মাঝে বলে সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে? ও বুড়িমা, সন্দেহ তোমার পুরোপুরি কাটিয়ে দেবো। হ্যাঁ। কিন্তু কি বলো তো বুড়িমা, হ্যাঁ বলো। তোমাদেরকে একটু হাত ধরে আমাকে তোমাদের কাছে তুলে নিতে হবে। মাথা খারাপ কেন গো? না আমার পেট খারাপ হচ্ছে। তোমার কি হয়েছে? আমার মাথা খারাপ হচ্ছে না, আমার পেটের খারাপ হচ্ছে। কেন? মানে পরের বাড়ি আমরা কুলবধূ, আচ্ছা, মানে এমনিতে আমাদের মুখ দেখাও পা, তাই বুঝি? মানে পরের ছেলের বাম যদি মুখ ও দর্শন বুড়িমা, করে। হ্যাঁ তোমরা তাহলে হাত পা ধরতে পারবে না, এই তো? দাঁড়াও দাঁড়াও, আমার নাতনিকে দেখি কিছু উপায় বার করে দাও, তাহলেই দেখছি। নাতিনি বলো। একটু কাছে এসো, বলছি একটা উপায় বার করে না।